সকল ক্ষমতার মালিক জনগণ মানে কি? আর যদি বলেন না না বুঝুন, আপনারাই রাজা ওরা প্রজা, তো ওরা যদি প্রজা হয়, আমরা জ্যামে বসে থাকি অনেক ভিআইপি প্রোটোকল নিয়ে সুন্দর মতো জ্যাম ছাড়া রাস্তায় চলে যায়, আরে আমরা রিক্সা চড়তে পারি না। এটার জন্য পর্যন্ত অনেক সময় পয়সা সংকট দেখা দেয়, আর তারা লক্ষণ সেনের মতো পালাবে, তখন হেলিকপ্টার ব্যবহার করতে হয়। তাই নিজের পক্ষের টাকা দিয়া না, জনগণের টাকা দিয়া ওই সময় এদেরকে এত ফুর্তি করতে হয়। ওরা মেডিকেল চেক আপের জন্য সিঙ্গাপুর চলে যায়, আর আমরা ময়মনসিং মেডিকেলে গিয়ে সিরিয়াল ধরি, একটা বেডও পাই না, এমনকি বারান্দায় পর্যন্ত অনেক সময় থাকার সুযোগ হয় না, মরে যায়, তারপরে ডাক্তার আসে না। আমরা যদি রাজা হই, আমাদের প্রাণের দাম বেশি হবে ওদের প্রাণের চাইতে, আর ওদের জন্য এত নিরাপত্তার ব্যবস্থা, আমাদের জন্য কি আছে? এই যে দেশে 100 দিনের বেশি হয়ে গেল, এখনো যে ডাকাতি ঠেকানো গেল না, রাস্তায় রাস্তায় আমাদের মতো যারা রাত্রে রাত্রে চলে, প্রতিটা দিন সাক্ষী আছে কি পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চলছে বাংলাদেশে। এগুলো যদি চলতে থাকে তাহলে তোমাদের প্রাণের দাম আছে খালি, আমাদের দাম নাই। তাহলে কে রাজা আর কে প্রজা, এখান থেকে তো বোঝা যায়। এমনকি মজার একটা শব্দ আছে, রাষ্ট্রপতি। প্রেসিডেন্টের বাংলা কি? রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি। জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। পতি মানে স্বামী। যেমন অনেক মহিলাকে বলা হয় পতিভক্ত, শোনেন না জীবনে? পতিভক্ত মানে কি চুপ্পু সাহেবের ভক্ত না, পতিভক্ত মানে স্বামী ভক্ত। রাষ্ট্রপতি মানে যদি হয় রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের হাজবেন্ড, ভালো কথা। তাহলে জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের হাজবেন্ড। ওয়াইফটা চিন্তা লাগবে না কি লাগবে না? কারণ পতি মানে তো স্বামী, অর্থ এটা। আমার মানে না, অজ্ঞানী এটা বলে। তিনি যদি হাজবেন্ড হন, ওয়াইফটাকে আপনার ওয়াইফ বলবেন হুজুর আমরা নিজেরাই তো ওয়াইফের হাজবেন্ড, তাহলে আমরা ওয়াইফ হবো কিভাবে? আরে সংবিধানে যে শব্দ ব্যবহার করেছে, শাব্দিক অর্থ তো এটাই দাঁড়ায়, দুই বিয়ে করলে মাথায় চুল ঠিক থাকে না। পোলাবার মাসনা সুলাস রোবা আন্দোলন গড়ে তুললে সুবিধা করতে পারে না। তাহলে দেখা যায় দুই বিয়া করলে যদি পরিণতি হয়, 18 কোটি বউ নিয়ে তার পরিণতি কি হতে পারে? হ্যাঁ, এখন ব্যাখ্যা দিবে। পতি মানে স্বামী, আর স্বামীর একটা অর্থ আছে মালিক। এখানে আসল খেলা। স্বামী অর্থ যদি মালিক হয়, তাহলে সে মালিক আমি কি, তুমি কি? সে মালিক তাহলে আমরা চাকর, সে মালিক তাহলে আমরা গোলাম, সে মালিক তাহলে আমরা বৃত্ত, সে মালিক তাহলে আমরা দাস, সে মালিক তাহলে আমরা ভাড়াটিয়া, সে মালিক তাহলে আমরা কচুরিপনা। আগেরটা সত্য না পরেরটা সত্য? একটু আগে না বললা সকল ক্ষমতার মালিক আমরা জনগণ, আমরা জনগণ যা চাইবো তা হবে, জনগণ যা চাইবে না তা হবে না। তাতে রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের প্রতি হওয়ার কাছে জনগণ, তাদের মাথার উপর যে চেপে আছে সে না, তাকে যদি বলা হয় রাষ্ট্রপতি, বাকিদের বলা হয় প্রজা, বাকিদের যতই বলা হোক সকল ক্ষমতার উৎস জনগণ। নিঃসন্দেহে এটা ভুয়া ছাড়া কিচ্ছু না। মানে আগেরটা সত্য হলে পরেরটা সত্য না, পরেরটা সত্য হলে আগেরটা সত্য না। বাস্তবে দুইটা পুরোটাই সত্য না। এজন্য যতই বলো গণতন্ত্র, মাথায় গেঁথে রাখেন পুরোটাই হলো ভুয়াতন্ত্র, ভুয়াতন্ত্র। কখনো চলে শুধু ভুয়াতন্ত্র, তাও ভালো, কিন্তু কখনো নামে গণতন্ত্র আসলে দিল্লি তন্ত্র, নামে গণতন্ত্র আসলে ওয়াশিংটন তন্ত্র, নামে গণতন্ত্র আসলে ইসরায়েল তন্ত্র। ওদের তন্ত্র যে চলে পদে পদেই তো বসে আসে। আমাদেরকে কথা একটু এদিক সেদিক বলেই জঙ্গি ট্যাগ, উগ্রবাদী ট্যাগ, মৌলবাদী ট্যাগ, সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে দেয়। এই যে ইসরায়েলের ইহুদিরা ধর্মের নামে মানুষ মারছে 70 বছরের বেশি সময় ধরে, আমাদের ধর্মীয় স্থাপনা পচন কেবলা মসজিদ আকসা দখল করে রেখেছে জোরপূর্বক ভাবে। এমনকি মাসখানেক আগে সেখানে ইবাদত শুরু করেছে, এমন সংবাদ মিডিয়ার মধ্যে উঠে এসেছে। ধর্মের নামে এত রেপ করার পর, এত কিলিং করার পর, এত রক্তের বন্যা বয়ে দেওয়ার পরও ওদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? আরে বিজেপি, আরএসএস, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, ওদের হাত কি পরিমাণ মুসলমানের রক্ত রঞ্জিত হয়ে আছে, এত পরিমাণ রক্ত ওরা ঝরিয়েছে হিন্দুত্ববাদের নামে। ওদের রাজনীতির মূল উপজীব বই ধর্ম, মূল উপজীব বই হিন্দুত্ববাদ। যদি ধর্মের নামে মানুষ মানলে, ধর্মের নামে মানুষ মানলে জঙ্গি বলা হয়, তাহলে বাংলাদেশের যে হুজুররা জীবনে কোনোদিন মানুষের গায়ে চরম মানে নাই, তারই জন্য জঙ্গি বলা হয়। আর নরেন্দ্র মোদীর মতো জঙ্গিদের নিজামকে কেন জঙ্গি না বলে গণতন্ত্রের সেবক বলা হয়? তার মানে এসব গালিটারি কিচ্ছু না, এগুলো হলো জাস্ট মুসলমানকে দমানোর হাতিয়ার। মক্কার মুশরিকরা যেমন মূর্তির কথা বলতো, মূর্তির অধিকার বাঁচাতে হবে, মূর্তির মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে, অথচ মূর্তির মর্যাদা এত দেওয়া দিত, খেজুর দিয়া মূর্তি বানাতো, এমন ইতিহাস আছে। খেজুর দিয়া মূর্তি বানিয়েছে, পূজাও দিয়েছে,
ক্ষুধা বেশি লেগেছে, নিয়ে আবার খেয়েও ফেলেছে। এই হলো মর্যাদা। কেন? পরে আবার খেজুর দিয়ে বানিয়ে নিতে পারবে। একদিকে মূর্তির মর্যাদার কথা বলতো, আর একদিকে নিজেরাই মূর্তির সামনে অবমাননা করতো। বাস্তবে মূর্তির মর্যাদা মুখ্য ছিল না, মুখ্য ছিল আবু জাহালের মর্যাদা, আবু লাহাবের মর্যাদা। আমাদেরকেও যখন জেল থেকে ছেড়ে দেয়, জেল থেকে ছাড়ার সময় শুধু আমি না, আমরা 2021 সালে গণগ্রেফতারিতে যাই বন্দী হয়েছি, কমন একটা কথা, জেল গেট থেকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা, এতকাল বলি নাই, বলে ফেলি, এক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা সবাইকে বলে দিত, সরকার বিরোধী কোনো কথা আর বলবেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম, শব্দটা কি সরকার বিরোধী না রাষ্ট্র বিরোধী? ক্লিয়ার হওয়া দরকার। কারণ সরকার ভিন্ন জিনিস, রাষ্ট্র ভিন্ন জিনিস। রাষ্ট্র তো পরিবর্তন হয় না, সরকার তো পরিবর্তনশীল। তো রাষ্ট্র বিরোধী কথা বলবেন না লজিকে ধরে, সরকার বিরোধী কথা বলবেন না মানেটা কি? তাহলে এটা আবার বহুদলীয় গণতন্ত্র হয় কিভাবে? কিন্তু এমন একটা বাস্তব অবস্থা করে ফেলেছে, যে রাষ্ট্র সেই সরকার, যে সরকার সেই রাষ্ট্র, মানে তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না, মানে বড় বেয়াদবি হবে, বড় গোস্তাখি হবে। গোস্তাখে রাসূলের সাজা হোক বা না হোক, গোস্তাখে সরকারের জন্য ফাঁসির দড়ি বরাদ্দ থাকবে। ফেরাউন একদিকে দেখেন এত বড় শৈল শাসক, নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্ম নেওয়ার আগে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছেন। তাহলে বাচ্চাটা আসুক, আসার পরে আগে দুনিয়াতে কিছু করুক, তারপর তুমি রায় দিলে দিবা। এটা যুক্তির কথা, এটা বুদ্ধির কথা। যেই শিশু দুনিয়াতে আসলোই না, তো যদি নাই আসে, অপরাধ করার প্রশ্ন আসে না। এমনকি কোন সেকুলার কোর্ট, কোন নাস্তিক কোর্টও তাকে অপরাধী সাব্যস্ত করতে পারবে না। কোন আইনের ভিত্তিতে, কোন লজিকের ভিত্তিতে তুমি শুধু তাকে একাকে না, ওই বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিলা? মানে কোন মূলনীতির ধার ধারে না। শৈল শাসক তো, সে যা চাই তাই হবে, সে যা বলবে সেটাই চূড়ান্ত হবে। ভালো কথা। তাহলে ফেরাউন যদি এতই নিষ্ঠুর হয়, যে কারো মত নেওয়া লাগে না, জনগণের ম্যান্ডেটও নেওয়া লাগে না। যেমন বাংলাদেশে 72 সালের যে সংবিধান লিখে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কিসের জনগণের সংবিধান? কবে জনগণের থেকে গণভোট নিয়েছে, মতামত নিয়েছে, গণপরিষদ গঠন হয়েছে, ম্যান্ডেট নিয়েছে? কিচ্ছু নাই। ইন্ডিয়া থেকে লিখিয়ে জোরপূর্বক বাঙালি জাতির উপর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেয় নেই, কোরআনের চাইতে বেশি সম্মানী ঘোষণা করেছে। কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বললে বলবে উস্কানি